আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। গ্রাফিক ভয়েস ফেসবুক পেজ ও আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে অন্যদের মধ্যে ছড়িয়ে দিবেন যাতে সকলে শিখতে পারে। এখন আমরা ড্র করবো একটা স্ট্রেট ওয়্যার টি-শার্ট ডিজাইন। তো এজন্য আপনি Pinterest থেকে আপনারা প্রাথমিক স্টার্টিং এ ধারণা নিতে পারেন। এগুলো আসলে কোন টাইপের হয়। তো এগুলা যে আপনারা দেখলে অনেকে ভাবেন যে এগুলো ফুল এআই দিয়ে করা, আসলে না। হ্যাঁ, এআই এর অবশ্যই হেল্প আছে। এআই নিবেন, এগুলার জন্য কিছু পদ্ধতি আছে। পদ্ধতি অবলম্বন করে কাজ করবেন তাহলে আপনি ভালো ডিজাইন আসলে করতে পারবেন। আর হচ্ছে অবশ্যই কিছু ক্যারেক্টারের নাম জানলে ভালো হবে আরকি এখানে। আপনি এখানে অনেক টাইপের নিশ নিয়ে কাজ করতে পারেন। আমি সব তো আর ডিটেইলস এ সম্ভব না। YouTube এ যেই কয়টা সম্ভব আমি ভিডিওতে দেখাবো। যেমন আপনি কার নিয়ে কাজ করতে পারেন, মিউজিক ক্যাটেগরিতে কাজ করতে পারেন। অথবা হচ্ছে এই যে দেবতা, এই দেবতার নাম হচ্ছে জানুস দেবতা। তো আমরা এই যে জানুস দিয়ে যখন সার্চ দিব, জানুস ভেক্টর, জানুস ভেক্টর দিয়ে সার্চ দিলে দেখবেন জানুসের এরকম ভেক্টর চলে আসবে। যে ডাবল এরকম ইয়েদের অনেক দেবতা আছে, কে জানি বলা হয় গ্রিকদের অনেক দেবতা আছে। তো এই দেবতাগুলো সম্পর্কে আপনি যদি সার্চ দেন, এটা আমার তৈরি জানুস, এটা আমার অ্যাকাউন্ট। ঠিক আছে? তো এইভাবে যদি আপনি জানুস দেবতাগুলো দিয়ে সার্চ দেন, জানুস দেবতা পাবেন। বা আপনি যদি লিখে দেন গ্রিক, এই যে হচ্ছে GREEK, গ্রিক গডস, মানে গ্রিকদের যে গডস গুলো, গ্রিক গডস নিয়ে খুব ভালো ডিজাইন করা যায় স্ট্যাটুয়ারে। তাহলে দেখবেন যেরকম গ্রিড অনেক গডস চলে আসবে। তো আপনি এখানে ভেক্টর দিলে দেখবেন এখানে ভেক্টর চলে আসবে। তো এখন আপনি যদি যেই নিশ নিয়ে কাজ করতে চান, এখানে হিউজ নিশ নিয়ে কাজ করা যায়। যেই নিশ নিয়ে কাজ করতে চান, ওই নিশের কিন্তু আপনার ডিটেইলস পান জানতে হবে। যেমন এই যে হচ্ছে ওনাকে যদি আপনি নিয়ে এখন কাজ করতে চান। তো আমি এখন এগুলা ওনাকে নিয়ে কিভাবে কাজ করব? উনার নাম হচ্ছে কি জিসুস। তো এগুলো এখানে পড়বেন। গ্রিক গডস এখানে আছে। এটা নাম দিলেও কিন্তু আপনি এটা যদি এখন ChatGPT তে নিয়ে কপি করে দেন বা যেখানে দেন এটার নাম কিন্তু পেয়ে যাবেন। তো আমি এটা জেমিনিতে নিয়ে গেলাম। জেমিনিতে বা হচ্ছে আপনি এটা হুইস্ক দিয়ে জেনারেট করতে পারেন। তো কিভাবে জেনারেট করবেন আমরা সেটা দেখি। তো এখানে আপনি দিলেন, এটা দিয়ে বলবেন regenerate this image colorful vector and a smile front face টাইপ। এখন আপনি ইংরেজি লিখতে ভালো পারলে ইংরেজি ভালো লিখে ফেলবেন বা ChatGPT থেকে যদি বা এখানে দিয়ে বললেন যে এটার সম্পর্কে আমার একটা ফ্রন্ট টাইপের প্রম্পট লিখে দাও, বাংলা লিখে দিলেন আপনি, সেটাও কিন্তু এভাবে প্রম্পট দিয়ে পারবেন। তা আমি ইংলিশ লিখতে পারি, আমি ইংলিশ লিখে নিছি। তো এটা লিখার পরে আমি এখন যেটা করব, রিজেনারেট দিস ইমেজ কালারফুল ভেক্টর অ্যান্ড স্মাইল ফ্রন্ট ফেস টাইপ অ্যান্ড আচ্ছা ব্যাকগ্রাউন্ড BACKG উইল বি হোয়াইট। এখন এটার ব্যাকগ্রাউন্ডটা কেমন হবে? হোয়াইট হবে। তো আমি এটা দিলাম এখন। দেওয়ার পরে দেখি এটার কি অবস্থা করে তারা। ওয়েট করতে হবে। এখন দেখেন আমি এটার কিন্তু একটা খুব সুন্দর থিম সহ পাইয়া গেছি এইটা, হ্যাঁ? তো এখন আমি এটা আবার কয়েকটা ইয়া নিব। এটা যে টি-শার্ট ডিজাইন করব এটা তো কিছু কোয়ার্ডস লাগবে। গিভ মি সাম টি-শার্ট ডিজাইন কোয়ার্ডস, হ্যাঁ? অথবা আমি যদি এখানে একটা স্পেসিফিক কিছু দিয়ে দেই ওরকম আসবে। যেমন গিভ মি অ্যামাজন বেস্ট SIGS হাই NICH নিশ রিলেটেড টি-শার্ট DESIGN ডিজাইন কোডস in this
ইমেজ রিলে টেড চ্যানেলে অনেক ইংরেজি আছে ফ্রিতে শিখে নিয়েন। ফ্রিতে না বুঝলে প্রিমিয়ামও আমার থেকে শিখে নিয়েন। তারপরে ইংলিশটা শিখেন। ডিজাইন জগতে এটা অনেক প্রয়োজন। গিভ মি অ্যামাজন বেসড হাই নিচ রিলেটেড টি-শার্ট ডিজাইন কোয়ার্টস ইন দিস ইমেজ রিলেটেড। আই ওয়ান্ট যতটা চান ততটা লিখে দিবেন। ১০-১২টা নিবেন। তাহলে হচ্ছে কি ১০-১২টা নিলে আপনি একটা ২২টা ডিজাইন করতে পারবেন। DESIGN ডিজাইন QUOTES কোটস। আচ্ছা। তো এখন দেখবেন যে অ্যামাজন বেসড গুলোই দিবে। তো অ্যামাজন বেসড অ্যামাজন লেখা রেখা দিছি এজন্য কষ্ট হচ্ছে। অ্যামাজন বেসড গুলো দিলে হবে কি আপনার একটু লেট হচ্ছে। আপনার কাজ করতে সুবিধা হবে। তো আমরা এখন একটা পেজ নিব। আপনি যে ডিজাইনটা করবো ওটার জন্য তো একটা পেজ নিতে হবে। তো আমি ফাইলে গেলাম, নিউতে গেলাম। তো আমি কি করলাম ২৮৮ বাই ৬৪৮ এরকম সাইজের একটা পেজ নিলাম আপনাদের জন্য আরকি। আমি সাধারণত খোলা পেজেই ডিজাইন করলে যেহেতু আমরা অনেকদিন করি RGB কালার মোডে রাখলাম। আর হচ্ছে আমি টপে এবং এতে ব্লিড দিয়ে দিলাম 9 পিক্সেল। ব্লিড কি এখন ভিতরে ঢুকলেই আমি বুঝবো। আচ্ছা, এই ব্লিড হচ্ছে এই যে সাইডের যে এরিয়াটা এটাতে আমরা ডিজাইন আঁকবো না। আমরা আঁকবো ভিতরের এই আর্টবোর্ডটাতে। আমরা বাইরে কেন ব্লিড দিলাম? আমরা অনেক সময় ক্লায়েন্টের কাজ দিতে হলে কিন্তু ব্লিড দিয়ে দিতে হয়। কারণ নাহলে ক্লায়েন্ট ডিজাইন নিয়ে কাইটা ফেলে, বের করতে পারে না ঠিকমতো। ঠিক আছে? কারণ সবার দেশের কম্পিউটারের মানুষ তো আর এক্সপার্ট থাকে না একরকম, এইজন্য। এই হচ্ছে আমি এটা ব্লাক কালার দিলাম। হরাইজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে এটা একদম কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। লক করে হচ্ছে এই যে এখানে দেখেন এইখানে কিন্তু ইয়ে দিয়ে দিছে। এটা জিসুসের এটার দিয়ে দিছে কি জানি বলা হয়। কপি ইমেজ দিলাম। কি জানি বলে কোটস দিয়ে দিছে। তারপর আমি ইমেজটাকে অল্ট শিফট ধরে ছোট করলাম। আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি যেই ইংলিশগুলো লিখছি। ঠিক আছে? আর এই ফাইলগুলো আমি দিয়ে দিব। তারপর আমি এটাকে লো ফিডেলিটি ফটোতে ইমেজ ট্রেস করে নেব। আচ্ছা, এক্সপান্ড করব, আনগ্রুপ করব। আনগ্রুপ করলে আমি যদি ইচ্ছা করলে ইগনোর হোয়াইট দিয়ে হোয়াইটটা বাদ দিতে পারি। দেখি হোয়াইটটা বাদ দিলে কতদূর বাদ যায় আসলে। একটু কিন্তু হোয়াইটও চলে যাচ্ছে। আচ্ছা, অন্যভাবে বাদ দিয়ে দেখি কি অবস্থা। একটু কোন জায়গার হোয়াইট যাচ্ছে আমরা একটু খেয়াল করি। এই যে আমরা যখন ধরলাম এটা সিলেকশনে এই ২ টার হোয়াইট গেল আর হচ্ছে এই নাভির এখানের হোয়াইটগুলো চলে গেছে। আর অন্য কোথাও সমস্যা করে নাই। এই ২ টারে কেন হোয়াইট ধরলো আমি জানি না। আর এগুলাকে হোয়াইট ধরছে। তো এগুলাকে আমি গ্রুপ করে ফেলি। গ্রুপ করে আমি এগুলাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করে কন্ট্রোল 3 দিয়া গায়েব করে রেখে দিলাম। কেন করলাম এটা এখন দেখাচ্ছি। কন্ট্রোল এই যেগুলো মানে হোয়াইট ধরলো ওগুলোকে আমি এভাবে গায়েব করে রেখে দিলাম। তারপর আমি ডিলিট দিলাম। কন্ট্রোল অল্ট আর 3 এখন দেখেন আগের অংশগুলো কিন্তু এরকম চলে আসছে। তো এখন হচ্ছে কি এখানে কিছু অংশ আছে বাদ আছে। ওকে আমরা ঠিক করবো। কন্ট্রোল জি গ্রুপ করলাম। এই যে দেখেন এখানে কিছু অংশ আছে যেগুলার কি নাই মানে অংশ দেখা যাচ্ছে। তো এরকমগুলা বেশিরভাগ ক্ষেত্রে টি-শার্ট ডিজাইনাররা কি করে সেই শেপ দিয়ে এগুলা পূরণ করে দেয়। হ্যাঁ? তো আমরা এখানে কি করতে পারি এই যে এই বরাবর যদি আমরা একটা এভাবে শেপ নেই, শেপটাকে আমরা হোয়াইট কালার দিয়ে নেই। ওকে। করে তারপর আমি কি করলাম এটাকে অ্যারেঞ্জ করে সামনে নিয়ে আসলাম। এই যে দেখেন। ভিতরের অংশগুলো যদি আমি অন্য কালার দিতে চাই, যে আমি এই সাইম টাইপের কালার বা এরকম সায়ান টাইপের কালার আমি দিব। বা এরকম কালারগুলো আমি এখানে দিব। ঠিক আছে? মানে এটাকে আরেকটু আমি গ্লোসি করলাম। এই যে নাকের এখানে উইঠা গেছে। তো এরকম টুকিটাকি এগুলা কারেকশন করে নেবেন যদি বেশি এলোমেলো হয়ে যায়। এগুলা হচ্ছে আমি এই যে নাকের এই জায়গাটা আমি এগুলা দিয়ে ড্র করে দিলেই হয় আপনার। কি জানি বলে পেন্সিল টুল দিয়ে টুকিটাকি ড্র করে দিবেন। তো কন্ট্রোল জি দিলাম। তো এখন হচ্ছে আমি এটাতে ধরেন করব। এখান থেকে এখন কোটস গুলো নিয়ে একটা লিখবো। যেমন শক দ্য সিস্টেম ট্রেন্ড লাইক এ গড। মিউজিক্যাল মাসেলস বাই মাউন্ট অলিম্পিক। ইভেন জিসাস ডিডন্ট রিচ এরকম তো আছে। বি ইওর ওন ফ্রেজ স্টিম স্মাইট মুড অন। ঠিক আছে?
মোড অনটা যদি নিচে রাখি, স্মার্টটা যদি উপরে রাখি, এটাও দিতে পারি। এটা হচ্ছে গেমিং ক্যাটাগরি। আমরা গেমিংয়ে করব না, বি ইউর ওন ফোর্স অফ নেচার। আচ্ছা, এটা দিয়েই করি। এটা তো গেমিং ক্যাটাগরি না। মাসেলস বাই মাউন্ট অলিম্পাস, ইভেন জিসুস, অনেকগুলা দিয়ে দিছে। স্টক দ্য সিস্টেম, ট্রেন্ড লাইক এ গড, শক দ্য সিস্টেম, কি উচ্চারণ করি, ওকে। এখন আমি এটাকে করলাম। তো শক দ্য সিস্টেম, ট্রেন লাইক এ গড, এগুলো অনেকভাবে করা যায়। তো আপনি যদি ফুলটাকে ধরে করেন সেটাও করতে পারেন, কিন্তু আপনি যদি এগুলোকে বক্স আকারেও করা যায়, যে আপনি বক্সের একটা জায়গাতে এটা রাখবেন, বাকিটাতে অন্য কিছু বসাই দিবেন। তো তখন কি করবেন, তখন হচ্ছে এরকম একটা বক্স ড্র করবেন। এখন বক্সটার কতটুকু রাখতে চাচ্ছেন এটার একটা হিসাব করবেন। ধরেন হচ্ছে এটাকে আমি অ্যারেঞ্জ দিয়ে সামনে যাই। ধরেন আমি বক্সটার ৪ ভাগের ১ ভাগ এই ভাগটাতে রাখবো। তাহলে এটাকে ৪ টা ভাগ করব বক্সটাকে। তো ৪ টা বক্স কিভাবে ভাগ করব, এটাকে আমি হোয়াইট কালার দিয়ে দেই। তাহলে বুঝবেন। অবজেক্টে যাব। তারপর হচ্ছে আমরা পাতে যাব। স্প্লিট ইনটু গ্রিড এ চলে যাব। যাওয়ার পরে এখান দিয়ে ২ টা ভাগ, এখান দিয়ে ২ টা ভাগ। প্রিভিউতে চার্টমার্ক দিলে আপনি দেখবেন। দেওয়ার পরে হচ্ছে এগুলোকে আমি ফাঁকা করে নিলাম। এটাকে বলা হয় গুটার। সরি। এখানে ১১, মানে এখানেও ১২ দিব, এখানেও ১২ দিব। ওকে। ফাঁকা করে নিয়ে যদি আমি এগুলাকে একটু রাউন্ড করতে চাই, একটু রাউন্ড করতে পারি। করার পর আমি এগুলাতে স্ট্রোক দিয়ে নিলাম। স্ট্রোকটাকে আমি হোয়াইট কালার দিয়ে দিই। আর হচ্ছে ফিলটাকে আমি অফ করে দিলাম। ঠিক আছে? তো এটা আমি বেশি ধরেন মোটা করে ফেলছি। এই হচ্ছে আমার জিনিসটা আরকি। তো এখন আমি এটার সরি, এই এই ইমেজটাকে আমি অল্ট শিফট ধরে ছোট করি। ছোট করে এটাকে ধরুন আমি এই সাইজে রাখবো। এগুলা অনেকভাবে করা যায়। আপনি কোনভাবে করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। যদি আপনি মনে করেন যে এটা এভাবে দিবেন আরকি। এতটুক। এটা হচ্ছে এই বক্সে এটা হবে। তো এই বক্সে আবার কি হবে, আপনি যদি সেম ইমেজটা এখানে দেন, বা শক দ্য সিস্টেম, এই লেখাগুলোকে আমরা ভাঙবো। ট্রেন দ্য লাইক এ গড। এন্টার দেই। আমরা ফাইল যে স্ক্রিপ্ট থেকে ডিভাইড টেক্সট ফ্রেম করে নিলাম। শককে আমরা আলাদা করি, দ্য সিস্টেমকে আমরা আলাদা করি। কন্ট্রোল জেড। এন্টার। এই ৩টাকে আমরা ফাইলে যে এক্সপোর্ট স্ক্রিপ্ট থেকে ডিভাইড টেক্সট ফ্রেম করে নিলাম। তো শক কাজে আপনার ইচ্ছা। তো এই শক লেখাটাকে আমরা একটা কালার দিয়ে নিই অন্যরকম। এখন এটাতে আমরা একটা ড্যাশিং ফন্ট ব্যবহার করব। ড্যাশিং ফন্টের জন্য মূলত এত তালিবালি করতেছি। তো ড্যাশিং ফন্টের জন্য আমি স্টুডিওতে চলে যাব। সরি, স্টুডিওর এখানে না, এটা হচ্ছে স্টুডিওর ভিডিওর প্লেলিস্ট। আমি হচ্ছে ফন্টে চলে যাব। ফন্টে চলে যাওয়ার পরে আমার কিন্তু স্ট্রিটওয়্যার আলাদা সংগ্রহ করা আছে। আপনারা কিভাবে সংগ্রহ করবেন আমি কিন্তু দিয়ে দিছি। আমার এই ভিডিও ডেসক্রিপশনেও থাকবে। এই হচ্ছে আমি বক্সজেনটা ইনস্টল করলাম। এটার নাম হচ্ছে কি, ব্রোএক্সেন। এখানে এরকম ফন্ট অনেক আছে, হ্যাঁ? তা আমি এটা লিখি BR, এই যে ব্রোএক্সেন ফন্ট। তো এই ফন্টটার সমস্যা হচ্ছে এটা যদি সব বড় হাতের হয় তাহলে এটার চেহারা দেখায়। ও, এটা তো এত সুন্দর না, কারণ এটা বোঝা যাচ্ছে না। আরেকটা ফন্ট আমি সকালে নিয়েছিলাম, এ দিয়ে মনে হয়, না জেনসুল, হ্যাঁ জেনসুলটা দিয়ে আমরা কাজ করবো এখন মূলত। এই যে হচ্ছে শখ। তো এই হচ্ছে, এটা হচ্ছে এখন এটা নিলেও কি হবে, এটা কিন্তু ফাঁকা না। তো আমি এটাকে ফাঁকা করলাম। ফাঁকা হলে এটা বোঝা যাবে। আচ্ছা, ফাঁকা করার আগে আমি এটাকে ক্রিয়েট আউটলাইন করি, আনগ্রুপ করি। এই হচ্ছে ব্যাপারটা হচ্ছে। এতে আমি এটাকে এই যে এইচ এভাবে সাজাবো। ও, CK।
এ হচ্ছে শখ লেখাটা। আমরা এটা এই বরাবরও দিতে পারবো। আচ্ছা, এটা পরে আমরা ঠিক করব। এই বক্স দুটো মনে হয় সোজা থাকলেই ভালো হইতো। আচ্ছা, ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে কি করব, আমরা এই পুরা দুইটা কপি করে নিয়ে যাব অল করে। তো এই হচ্ছে শখ। আর এটা আর বড় করি আমি। এই যে দেখেন, স্টুডিওর অটো কিন্তু ব্যাকগ্রাউন্ড এরকম হয়ে যায়। শখ। আচ্ছা, এই স্টুডিওর আমি একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে যে এগুলোতে নর্মাল ফন্টও ব্যবহার করা যায়। নরমাল হচ্ছে, বা আপনি হচ্ছে গ্রাঞ্জি ফন্টের মধ্যে নরমাল আছে না, যেমন হচ্ছে এই লাভ থান্ডার, এগুলো নরমাল, বা হচ্ছে এ দিয়ে একটা ফন্ট পাইছিলাম। লাভ থান্ডার ছাড়াও আর একটা ফন্ট আছে। আচ্ছা, এগুলোকে আমি কালার চেঞ্জ করে একটু বড় করে নেই। আচ্ছা, আমরা কপি করে লেখাটা আনি। এটা অন্য মডেলে করলে সুন্দর লাগবে। ওকে, তাই এখন আমরা কি করলাম, শক দা সিস্টেম, এন্টার দিয়ে গড়টাকে আমরা কন্ট্রোল এক্স দিয়ে বা ডিবেট ফ্রেমস দিয়ে ট্রেন লাইকে এটাকে আমরা একটা লাইন রাখলাম। তো এখন এটাকে আমরা যে এক লাইনে রাখবো, এটাকে অবশ্যই টাইপে যে আমি আগে চেঞ্জ কিছু দিয়ে বড় হাতের করে নিই। তো আমরা এটাকে গ্রাঞ্জি ফন্টে দিতে চাইলে গ্রাঞ্জি দিতে পারি, যেমন হাই ভোল্টেজ রাফ, এগুলো গ্রাঞ্জি ফন্ট। হ্যাপি, এই তো চলে আসছে হ্যাপি প্যাটাল, হ্যাকজা কুইন, এগুলা গ্রাঞ্জি ফন্ট আছে। হরর ফন্ট আছে এখানে। এই হাই ভোল্টেজ হেভিটা আমি নিলাম এখানে, শক দ্য ট্রেল। ওকে, দেখেন এটা সুন্দর হয়েছে। তা লাইকে কি কন্ট্রোল ভি, এই গড, এখন গডটাকে আমি হাই ভোল্টেজ হেভিতেই যদি দিই আবার, তো এগুলো লম্বা টাইপের হয় ডিজাইন। তো আমারটা যথেষ্ট লম্বা হয়ে গেছে, একদম পুরা ইয়াতে হয় আর কি বেশিরভাগ ক্ষেত্রে, লাইকে গড। তো আমি এটাকে এভাবে সেটিং করে নিলাম।
ওকে, তো এটা স্টেটর মিলালাম। ওকে, এখন হচ্ছে এই যে ফাঁকা স্থানগুলো কিভাবে পূরণ করবেন। একটা টি শার্ট ডিজাইনে ফাঁকা স্থান এক একভাবে পূরণ করে, হ্যাঁ, বা এগুলোকে আরো কোনো ডিজাইন করা যায় কিনা আমরা দেখি। তো এই হচ্ছে আমরা যদি আরো ডিজাইন করি, সেটা হচ্ছে যে আমরা যদি এইভাবে একটা রেক্ট্যাঙ্গুলার নয়, রেক্ট্যাঙ্গুলার না, মানে আমরা যদি এইভাবে ইরেজার দিয়ে এভাবে একটু কেটে দিই, সেটাও আমরা কিন্তু পারি। এই যে গট লেখাটাকে এভাবে আমরা কেটে নিলাম, ডিজাইন হয়ে গেল, হ্যাঁ। তারপর এটাকে ক্রিয়েট আউটলাইন করলাম, করে এটাকে আমরা অ্যালাইন ঠিক করে এটাকে এভাবে ঠিক করে নিলাম। এটাকে আর একটু ভিতরে দিলাম, এটাকে আমরা ভিতরে দিলাম। ওকে, দেওয়ার পরে আমরা এই যে এই পাশেরটা আর এই পাশেরটা যদি আমরা অন্য মডেল করতে চাই, এটাকে আমরা স্ট্রোক থেকে স্ট্রোকে ড্যাশলাইন দিয়ে নিলাম। এই যে দেখেন ড্যাশলাইন দিয়ে দিলাম। এখন কিন্তু এটা অন্যরকম রাখছে, এটা রাউন্ড দিয়ে দিলাম, এটা রাউন্ড হয়ে গেল। এই যে দেখেন, এখন উপরেরটাও দিয়ে দেখতে পারি যে এটা কেমন লাগে। স্টিটোয়ারে হচ্ছে মোট কথা আপনি যত হিজিবিজি ডিজাইন করতে পারেন। দেখেন আমি কিন্তু আরও হিজিবিজি বানাচ্ছি, আরও এটাকে সুন্দর লাগতেছে। এখন এই যে শখ দা সিস্টেম, এটা কেন লিখলাম সেটাও দেখাচ্ছি। এই যে দা সিস্টেম, এই দা সিস্টেম ফালাবেন না, এই দা সিস্টেম আবার এইখানে জয়েন্ট করে দিবেন, ঠিক আছে। এই হচ্ছে স্টিটোয়ারের মজা, দা সিস্টেম। এটাকে আবার আপনি সরি ওইটা উপরে নিয়ে আসলেন, এই হচ্ছে ব্যাপার। কি এটা আউটলাইন করলাম। এখন আমরা যদি ১-২ কালারে রাখতে চাই, ১-২ কালার রাখবো। অনেক কালারে রাখতে চাইলে আমরা অনেক কালার রাখবো। তো এখন কি করলাম, এটাকে একটু টেনে এই নিচেরটাকে একটু ব্ল্যাকি করে দিলাম। মানে এটা একটু ব্যতিক্রম দেখা যাওয়ার জন্য আরকি। এই যে দেখেন শখ দা সিস্টেম। তো এখন এই যে ফাঁকাগুলো আছে, এই ফাঁকাগুলো আপনি ইচ্ছে করলে পূরণ করতে পারেন। তো এর আগে আমি কি করলাম, এই যে এগুলাকে আমি অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেই। ভাল লাগে না সারাদিন কাজ করে আবার এত কিছু করা আপনাদের জন্য করতেছি আর কি। রিকোয়েস্ট করছেন, একজনে অনেক সুন্দর করে মেসেজ লাগছে যে আপু আপনি যদি না দেন স্টুডিওর ডিজাইন ফ্রিতে কে দিবে। তো এরপরে আর আসলে কথা হয় না। তো এখন হচ্ছে যে এইখানের এইগুলা কি করবেন, তো এখানের এগুলো আমরা যদি ব্রিক স্টাইল করে দিই, এই যে এই ফাঁকা জায়গাগুলো আছে গড় থেকে এতটুক, এটাকে আমরা ব্রিক করব, ঠিক আছে। এখন প্রশ্ন আসতে পারে আপু ব্রিক স্টাইল কি, এখন আমরা ব্রিক স্টাইল দেখব। তো এটাকে আমি এখানে অ্যালাইন ঠিক করে নিলাম। অ্যালাইন ঠিক রাখবেন, এই পাশে হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন আমি ঠিক করে নিলাম। যারা আমার স্টিটোয়ার বুঝতেছেন না তারা আমার বেসিক টি শার্ট ডিজাইন কোর্সটা করে আসবেন। আমি সময়ের অভাবে ওইটার থাম্বনেইলটা একটু সুন্দর করতে পারতেছি না, এই জন্য আপনাদেরকে দিইও না। সেই ছোটবেলায় থাম্বনেইল বানাইছি আমাদের যুগে, তবে ভিডিওগুলো খুব সুন্দর। স্প্লিট ইন্টু গ্রিডে আমরা গেলাম, যাওয়ার পরে প্রিভিউতে চেক মার্ক দিলাম। ওই যে দুইটা দেওয়া থাকলে তো সরি এটা বড় হয়ে যাবে, একটা একটা করে করি। অবজেক্ট পাথ স্প্লিট ইনটু গ্রিড, একটা করলেই আসলে দুটো হয়ে যাবে। এটা কয়টা করলাম, 5 ভাগ করলাম। ওকে, মানে এটা যাতে চতুর্ভুজের মতো হয়। ওকে, এই যে চতুর্ভুজ এটা হয়েছে, দেখেন চতুর্ভুজ কিন্তু এটা হয়েছে। তো একটা পরেরটা আমরা আগে বাদ দিই, একটা বাদ দিলে আমাদের আর একটা মাথায় চলে আসবে কি হবে। এই যে দেখেন এটা তো বুঝছি, তাহলে এটার পরেরটা বাদ যাবে, এটার পরেরটা এটা বাদ যাবে, আবার এটা থাকবে, এটার পরেরটা বাদ যাবে, এটা থাকবে, এটার পরেরটা বাদ যাবে, আবার এটা চলে যাবে, এটা থাকবে, এটা চলে যাবে, তারপর হচ্ছে এটা চলে যাবে, এটা চলে যাবে, ঠিক আছে। তো এইভাবে এগুলা চলে গেল। চলে যাওয়ার পরে আমি যদি এটাকে
কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, এটাকে রিফ্লেক্ট করে দেখতে পারি কোনটা সুন্দর লাগে। এটাই সুন্দর লাগবে। কন্ট্রোল এই যে জি দিয়ে এটাকে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে এটাকে আমি ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে গেলাম, রিফ্লেক্টে যেয়ে আমি কপি দিলাম। কপি দিয়ে এটাকে আমি এই বরাবর অ্যালাইনটা হরাইজন্টাল অ্যালাইন আর একটা ঠিক করে নিলাম। তারপর হচ্ছে আমি দুইটারে এইভাবে এমন করলাম। করার পরে এই যে গড লেখাটাকে আর একটু ও মাই গড সরে আনলাম। এই যে দেখেন কি ব্রিকি ব্রিকি ভাব চলে আসছে। এখন এইখানের এইগুলা কি করবেন, এগুলো কি ব্রিক করবেন? একটাতে একরকম ডিজাইন ভাল লাগে না, বিভিন্ন রকমের ডিজাইন স্টুডিওরে ভাল লাগে, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। তো আমরা এখন এটারে কি করতে পারি, এটারে আমরা এরকম চিকন চিকন একটা পাত নিই, কন্ট্রোল ডি দিয়ে এগুলো অনেকগুলো নিলাম। নেওয়ার পরে কি করলাম, একটা সরিয়ে ফেললাম। এগুলোকে কন্ট্রোল 8 দিয়ে একত্রে করে ফেললাম। কন্ট্রোল 8 দিয়ে হচ্ছে এগুলো একত্রে করা যায়। করার পরে আমি এটাকে ধরেন এইভাবে নিয়ে এটা ধরলাম, মাইনাস ফ্রন্ট করে দিলাম। এই যে দেখেন আনগ্রুপ করলাম, করার পরে এটা আমি সরিয়ে নিলাম। কন্ট্রোল জি দিলাম, এটা দেওয়ার পরে এই জিনিসটা আমি অ্যারেঞ্জ, আচ্ছা অ্যারেঞ্জ টু সেন্ড টু ব্যাক করলাম। এখন সেন্ড টু ব্যাক দিলে তো সব ইয়েতে চলে যায়, সেন্ড টু ব্যাকওয়ার্ড, সরি অ্যারেঞ্জ বিং টু ফরওয়ার্ড করে নিলাম। সেন্ড টু ব্যাকওয়ার্ড থেকে তারপর আমি বিং টু ফরওয়ার্ড করে নিলাম। এটা এরকম করে এই যে এখানে দেখেন এটা এইভাবে বসে দিলাম। বসে দেওয়ার পরে আমি এটার এখানে এনে এটাকে আবার বা ওখানে রেখে আমি ট্রান্সফর্ম থেকে একটা রিফ্লেক্ট করে নিলাম, কপি করে নিলাম। এই যে দেখেন স্ট্রিটওয়্যার কাকে বলে, কত প্রকার কি কি, মানে আম্মু কাজ করতেছে বাবা। আচ্ছা ম্যাঙ্গো জুস দিব, আম্মু কাজ সেরে নেই প্লিজ। এই যে এই কালারটা মানে যদি আমি বেশি হালকাটাতে এটা একটু মেলি কালার হয়ে যাচ্ছে, যদিও জিসি জুসটা জিসি আম্মু একটু কাজ করতেছে। জিসুস ডিজাইনটা হচ্ছে আপনার ছেলেদের, তো এই জন্য আমি এটা এইভাবে এটা ইয়ে করে নিলাম। মেয়েরা বিদেশের অবশ্য ছেলে মেয়ে মানে না, আমাদের দেশে তো মানে। এইটা হচ্ছে এরকম আর কি। তো এইটাও আমি এখানে একটা নিয়ে এটাকে আমি অ্যারেঞ্জ করে ট্রান্সফর্মে যে রিফ্লেক্টে যে হরাইজন্টাল দিলাম, ওকে দিলাম। এটা এই হচ্ছে হরাইজন্টাল দিলাম এখানে, এই যে দায়ের সমান করে রাখলাম এটা। আর এটাকে আর একটু ছোট করতে হবে, কেন ওই বক্সটা অলরেডি ইয়াতে করা আছে। দেখেন কত জটিল স্ট্রিটওয়্যার হয়ে যাচ্ছে। অ্যারেঞ্জ করলাম, সরি ট্রান্সফর্ম করলাম, রিফ্লেক্ট করলাম, এটা ভার্টিক্যালি করব, কপি দিব, কপি দিয়ে এটা ভার্টিক্যালিটা এটা এখানে নিয়ে আসলাম। তো এই হচ্ছে শক্স দা সিস্টেম। এখন এটাতে স্ট্যাটারকে 2 বা 3 কালার দিতে বলছে। আমি যদি এইভাবে ওনার সাথে মিলিয়ে দিই সেটাও কিন্তু দিতে পারি, ঠিক আছে? গড লেখাটাকে আমি সেম কালারে দিয়ে দিলাম। এটাকে হোয়াইটে না রেখে আর একটু গাঢ়টা দিয়ে দিলাম, ঠিক আছে? এটা ব্লু আছে, ব্লু থাক। ওকে, অবজেক্ট থেকে এটা এক্সপ্যান্ড করে নেই, অবজেক্ট এক্সপ্যান্ড করে নিলাম।
যদি আমরা এটা করি খারাপ হবে না, মানে বেশি হোয়াইটটা চাচ্ছি না আর কি। এই যে এটা করলাম। এখন এটাকে যদি আমরা ডাবল কালার করতে চাই তাহলে কি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলে হবে কি, ওটা তো আছে অলরেডি, থাকার পরে আমি এটাকে এই অর্ধেকটাকে এইভাবে মুছে দিলাম। তো বাকি অর্ধেকটাকে আমি অন্য একটা কালার দিয়ে নিলাম, এই হচ্ছে এই কালারটা দিয়ে নিলাম। এটা আর একটু মুছবে, কম মুছবে, এই যে এইটুকু। ওকে, এটা লেখাটাকে আমি একটু ব্যালেন্স করার জন্য এই যে অপোজিটটা একটু কমিয়ে নিলাম, দেখেন। তো এই হচ্ছে স্ট্যাটুয়েটের এইগুলো। এখন এই ফাঁকা আছে, যদি এই ফাঁকাগুলো পুরাইতে চান সমস্যা নাই, আমরা এই ফাঁকাগুলো পুরাবো হচ্ছে এই যে ব্রিকগুলো আছে না, এই ব্রিকগুলো টাইনাই না আমরা এটাকে আনগ্রুপ করব। আনগ্রুপ করে এই ব্রিকগুলো ডিলিট করে দিব, এই ব্রিকগুলো ডিলিট করে দিয়ে এই চারটা রাখবো আর কি, কন্ট্রোল জি, চারটা রাইখা এটাকে আমি এইখানে দিলাম, দিয়ে হচ্ছে আমি মেন লেখাটার মতো দিব। হ্যাঁ, এটা দিলে খারাপ হবে না। ওমা, সিস্টেমটা তো একদম বেশি এবার অন্যরকম কালার হয়ে গেছে। না ঠিক ছিল, মানে আমি অন্য কালারে মনে হয় ক্লিক করে ফেলছি। ওকে, ওকে। তো এখন এই যে এইটা তো উপরে আছে, উপরে থাকলে কি করবো আপনার মনে আছে তো, উপরে থাকলে হচ্ছে এই দুইটাকে আমি অ্যারেঞ্জে যে সেন্ড টু ব্যাক দিব, দিয়ে আবার অ্যারেঞ্জে যাব যে বিং টু ফরওয়ার্ড দিব, তাহলে ঠিক জায়গায় চলে আসবে। ওকে, তা আর ফাঁকা নাই, দেখেন। এই হচ্ছে আমার পূর্ণাঙ্গ আজকের স্ট্যাটুয়েট ডিজাইনটি। কেমন হয়েছে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।